ধরো দেখো দেখো আচ্ছা এটা ঠিক ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো সবাই এই দেখো সবাই জয়েন করতেছে এরকম করলে তো গায়ে পড়ে যাবে আর্শ গায়ে আচ্ছা হ্যালো হ্যালো সবাইকে আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে কিনা এবং আমাদেরকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পারছো কিনা একটু জানাবো ওকে হাই সঞ্জিদা আপু হ্যালো এই দেখো হাই দিচ্ছি হার্ট রেট দিচ্ছি হাই দাও হ্যালো সবাইকে আচ্ছা আজকে বেসিক্যালি আমরা হচ্ছে একদম চিটচ্যাট একটা লাইভ করব তার পাশাপাশি হচ্ছে আমরা আজকে কিছু ফুড রিভিউ করবো অ্যাকচুয়ালি আমি নট আ ফুড ব্লগার বাট স্টিল সাদিয়া নূর তো ফুড মহল থেকে আমার জন্য একটা ফুড মহলের খাবার কিন্তু এর আগেও আমি অনেক আগে একবার টেস্ট করেছিলাম ইভেন্টটা লাইভেই করেছিলাম আর হাউ আর ইউ বললাম ফাইন সো এই যে দেখাই কি কি দিয়েছে আমাদেরকে বলো কি কি দিয়েছে কেক সো ফুডগুলো দেখো আমি তোমাদেরকে সবাইকে আগে দেখাই আমি ও ভাবছে যে কেক হ্যাঁ অলওয়েজ ভাবে যে কেক আসছে আমাদের তো বার্থডে না এটা খাবে না তুমি সবাইকে দেখাও সবাই চলে আসো বলো যে যে খাবার চলে আসো আমাদের বাসায় বলো খাবার চলে আসো হ্যাঁ এটা খেতে চাচ্ছ তুমি এটা তুমি সবার আগে টেস্ট করবা আপু এটা কি তোমার সাথে এটা আমার ছেলে আরে অনেকেই জানে না নাকি আমার ছেলে আছে ওকে দেখে বোঝা যায় যে ও আমার ছেলে সো তুমি হাত দিয়ে খাচ্ছ মা খাওয়াই দিব তো দেখো এটা কত টেস্টি এটা সব থেকে টেস্টি একটা জর্দা হ্যাঁ অনেক টেস্টি আমি নর্মালি কিন্তু কোথাও গেলে হচ্ছে জর্দা খাই না বাট আপুর যে জর্দাটা এটা যারা যারা টেস্ট করো না এর আগের বারও বলছি এবারও বলছি মানে আমার মনে হয় কি সবগুলা ফুডের আগে আমি এটা টেস্ট করি যদিও এটা লাস্টে করা উচিত যেহেতু এটা হচ্ছে একদম সুইট একটা খাবার বাট আমার এটা সবচেয়ে ফেভারিট মজা না আর্শ আর আর্শকে একটু টেস্ট করে হ্যাঁ আর্শ বলবে টেস্ট কেমন কেমন মজা অনেকই আমি টেস্ট কেমন ও জিজ্ঞেস করতেছে আমিও কি আপু তুমি কি ঢাকায় থাকো হ্যাঁ তো আজকে তোমাদেরকে বলি ফুডগুলা হচ্ছে ফুড মহল থেকে আসছে আর এগুলা হচ্ছে তোমার এখানে তোমার কাবুলি চিকেন আছে দেন হচ্ছে তোমার পোলাও আছে তারপর হচ্ছে শাহি মালাই শালি বলতেছি শাহি মালাই জর্দা এটা হ্যাঁ ও আমার ছেলে হাত দিয়ে খাচ্ছে দেখছো এটা এটা এই যে শাহি টুকরাটা অনেক মজা এটা এটা তুমি টেস্ট করেছো কখনো এটা অনেক টেস্ট এটা অনেক টেস্ট আমি সবাইকে আগে দেখাই তারপরে আমরা টেস্ট করব এখানে কিন্তু আমার পুরো ফ্যামিলি আছে ওকে এটা হচ্ছে শাহি টুকরা এই যে ও কেকের আছে ইটস নট কেক এটা শাহি টুকরা না হ্যাঁ আচ্ছা হাত দিয়ে না আমি তোমাকেই টেস্ট করা এটা অনেক মজা খেয়ে দেখো ভাইয়াকে দেখাও ভাইয়া পাশেই দাঁড়ায় আছে বুঝছো পাহারা দিচ্ছে আচ্ছা কথা হচ্ছে এই যে এটাকে নিয়ে কোলের মধ্যে বসায় আপু এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আছে আমার দেবর আছে আমার শাশুড়ি আছে সবাই আসছে বাট ক্যামেরার সামনে এরা কেউ আসতে চায় না অ্যাজ অলওয়েজ ওনারা হচ্ছে আশেপাশে থাকবে কিন্তু ক্যামেরার সামনে আসবে না এই আরাফাত একটু চেহারাটা দেখো এই এদিকে আসো তোমাকে সবাই দেখতে চায় এই কালা না তুমি আসো আচ্ছা এফেক্ট দিয়ে দিব আসো এফেক্ট দিয়ে দিব আপু তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম হচ্ছে আর্শ ঠিক আছে তো আমরা একটু ফুডটা টেস্ট করি এখন তুমি পাশে বসো এখানে বসাই দাও এখানে বসো আর কোলে বসো এখানে বসো বসাই দাও আসো ওকে
লাইভে কম আসো কেন? লাইভে কম আসি কোথায়? রেগুলার লাইভ করি, শুধু কালকে আসি নাই। আজ কালকে হচ্ছে ফ্রাইডে ছিল, দ্যাটস ওয়াই। এই পিছন থেকে আসো একটু তুমি, ওই যে ভাইয়া। সো আমাদেরকে একসাথে সবাই দেখতে চায়, বাট স্টিল ও হচ্ছে ক্যামেরার সামনে আসতেই চায় না। ক্যামেরা শাই, মেকআপ করতে একটা সমস্যা। তো পিছনে কে? এটা হচ্ছে আমার হাজবেন্ড। আসো সামনে, হাই দাও, হ্যালো দাও, কিছু একটা বলো, হাই সালাম দাও। আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা, শোনা যাচ্ছে? শোনা তো অবশ্যই যায়, যেহেতু কথা বলতেছো। বলো তো আর্শ কার মতো দেখতে হয়েছে? বলো আর্শ কার মতো? হ্যালো হ্যালো সবাইকে। তুমি আসতেই চাও না লাইভে, তোমার খুব ভালো লাগে দেখতে। কোথায়? পাম্পুট্টু মারতেছি বুঝছো, যদি নেক্সট থেকে লাইভে নিয়ে আসতে পারি। I'm really nervous. কেন? এত বছর ধরে দেখতেছো আমি লাইভ করি, তুমি কেন? আমি এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? খাওয়া একটু দাওয়া বড় করো। স্পুন আনলে ভালো হতো যদিও। আম্মু আম্মু, আসেন না। আসো। আসো, আসো। এই যে দেখেন। আচ্ছা, আমি কিন্তু বলছিলাম আমার শাশুড়িকে নিয়ে একদিন মেকআপ লাইভ আসবো, আমার শাশুড়ি আসতে চায় না, তোমরা কিছু বলো। ভাইয়ের আর চুলের স্টাইল তো সেই। হ্যাঁ, ভাইয়ার চুল আর আর্শের চুল হচ্ছে আর্শ ভাইয়ার মতো। জিমিন কি রে, তোমাকে বিটিএস বানায় দিল তো? BTS না। বিটিএস কে দেখতেই আমরা পারে। BTS fan। ও একেবারেই পছন্দ করে না, বলে আমরা BTS থাক fan। এখন এগুলো বলা যাবে না, পরে আমার হেটার হয়ে যাবে। না, আর আমার BTS, কাছে ভালো লাগে, কারণ আর আমার BTS ছেলে তো বিটিএস এর মতো, তাই না? But I'm not BTS. আমি বিটিএস এর আম্মু। BTS এর তা আমি কেন ক্রাশ ট্রাশ খাইতে যাবো বলো? হ্যাঁ? ফ্যান হইতে পারি হালকা পাতলা। সবাই এখন টেস্ট করবো, বিসমিল্লাহ। কিসের? I always taste. হ্যালো ভাইয়া। ভাইয়াকে দেখাইলে আপুকে আর কেউ দেখতে পারবে না। ভাইয়াকে দেখলাম ফাইনালি। হ্যাঁ, ও আসতে চায় না, এই যে। এরকম করে আসো কেন? I'm nervous. বললাম না। আর্শ কি তোমার ছেলে? কার ছেলে আর্শ? আর তুমি কার ছেলে? আর্শকে আমরা ভাড়া নিয়ে আসছি। আর্শকে হচ্ছে তাহলে আমরা ভাড়া নিয়ে আসছি। আজকেও নানির থেকে বা দাদির থেকে। আশা দিন আমার ছেলে ছিল, আজকে একটু- বাপের ছেলে হয়ে গেছে। ভাইয়া লজ্জা পায়, মানে অনেক লজ্জা পায়। আমার ফ্যামিলি সবাই মনে হয় লজ্জা পায়, আমি ভাবে। বেশ। এই, বেশ আমার, তুমি তো মানুষের সাথে বেশি কথা বলো, কথা বলতে থাকো। না, আমি কথা বলতে পারি কিন্তু মানে আমার ক্যামেরার সামনে এই ডিশটা অনেক মজা। আমি কিন্তু ফুডমহল ফার্স্ট টাইম ট্রাই করছি না। ফুডমহলের ফুড কিন্তু অলওয়েজই টেস্টি। তোমরা জাস্ট হচ্ছে বাসায় বসে এগুলো অর্ডার করতে পারবে। আর আপুর রান্না অসাধারণ, এক কথায় খুব ভালো রান্না করে। হ্যাঁ, যদি একটু ঠান্ডা হয়ে গেছে বাসায় নিয়ে আমরা হচ্ছে মজা করে খাবো। আমি যদি আমার শাশুড়িকে দেখাই এখন, মানুষ বলবে আমি হচ্ছে গিয়ে শাশুড়িকে টর্চার করে এখানে বসায় রাখছি। আমি একটু আগে বলতেছিলাম আম্মু আপনি এখানে বসছেন, সোফায় ছিল, নিচে গিয়ে বসছে যাতে তাকে না দেখা যায়। এখন বলো কি তার পারমিশন না নিয়ে দেখাইতে পারি? নিচে যেয়ে বসে আছে, মানে ফ্লোরে বসে আছে যাতে দেখা না যায়। আম্মুকে একটু চেয়ার এনে দাও না। আচ্ছা খাও, খেয়ে দেখো। একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে খেলে ভালো হতো, কিন্তু আমার হচ্ছে কি গরম করার সময়টা হয়নি। বাট আমি গরম করে খাবো বাসায়। আচ্ছা তোমাদেরকে দেখাই দেখাই খাচ্ছি। আরে আম্মু একটু খান, একটু। এই তুমি খাও। আমি তো খাবোই। আমার শাশুড়িকে দেখবো, আরেকদিন দেখবো। আজকে একেবারে প্রিপারেশন নিয়ে আসে নাই। না, এমনিতেই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু অ্যাকচুয়ালি একটু অসুস্থ হয়ে গেছে। আপু ভাই
ভাইয়াকে আরেকবার দেখো পিছনে এসে দেখো। আমার শাশুড়ি একটু পার্সোনালিটি আছে তো লেন্সটা সরে যায়। আমার আসলে অনেক ক্ষুধা পাইছে। লেন্সটা এমন করছে কেন? আচ্ছা একটু দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের ভাইয়াকে। সামনে আসো না, আমার লেন্সটা প্রবলেম করতেছে। তাহলে আমি সামনে এসে কমেন্ট পড়ো। নিচে হও, নিচে হও। আর নিচে নামতে নামতে একদম আমি কি বেশি উঁচু হয়ে গেছি তাহলে? না মানে সবাই শুধু ভাইয়াকে দেখতে চায়, ভাইয়াকে দেখতে চায়। ভাইয়াকে অনেক জোর করে লাইভে নিয়ে আসা হয়। কমেন্ট পড়ো, তোমাকে কি জিজ্ঞেস করতেছে? হাই দিচ্ছে, হাই বলো, জোরে বলো। তুমি তো আমার থেকে লাভ। বলো এখন, তুমি তো হচ্ছে আমাদের ফুড রিভিউয়ার, সবচেয়ে ভালো ফুড রিভিউয়ার। তুমি একটু বলো খেতে পারি লাইভ রিভিউ দিতে পারি না। লাইভ রিভিউ তাহলে 5 থেকে বলো কেমন লাগতেছে তোমার। এটা তো খাইছো অনেক মাশাআল্লাহ। আগে, অনেক আগেও তো খাইছো ফুড অনেক- মহলে। না আসলে খাবার অনেক সবচেয়ে আমি বলি মেইনলি ফ্লেভারটা খুব ভালো। ইভেন আমি 1 চামচ নিলাম এখন পর্যন্ত মানে দ্য ফ্লেভার ইজ জাস্ট বার্স্টিং আউট ইন মাউথ। মানে খুব মানে ভালো ফ্লেভার। এটা সবচেয়ে মজা জর্দাটা। আপুদের ফুডগুলো মাস্ট ট্রাই করবা। যারা হচ্ছে বাসায় অনেক সময় হয় না, আমার রেস্টুরেন্টের খাবার খেতে খেতে খাবারটা কিন্তু ভালো। ভাল লাগে না, আবার নিজের বাসার খাবারও মাঝের মধ্যে ভাল লাগে না। দেখবা একটু মানুষের বাসায় দাওয়াত টাওয়াত লাইক খাইতে যেতে মন আই জাস্ট চায়। ওয়ান্ট টু টেক ইন নাও বাট মানে আমি পারবো না। ওইটার জন্য হচ্ছে গিয়ে আমরা অনেক অলস, বিশেষ করে আমি হচ্ছে দাওয়াত খেতে একেবারেই যাই না। প্রত্যেকটা দাওয়াত হচ্ছে আমি ক্যান্সেল করে দিই, সত্যি কথা। ইভেন বিয়ে শাদী সবকিছুই। সবচেয়ে টেস্টি এটা, সবচেয়ে টেস্টি নাকি তোমার ফেভারিট? আমার ফেভারিটই বলতে পারো। আমি কোথাও জর্দা খাই, এটার মধ্যে একটা অরেঞ্জ টাইপের একটা ফ্লেভার অ্যাড করা আছে। সুইট কাপল, থ্যাংক ইউ সো মাচ। মজা। আমি হচ্ছে পেজটা ট্যাগ করে আসছি, ঠিক আছে? ফুডগুলো সব হচ্ছে তোমরা ফুড মহলে পাবা। খাবা? হা করো। লিপি আপু, সানায়া খান, আরাফাতকে দাও আরাফাত। ভাইয়া তোমাকে অনেক মানে এর মধ্যে বেবি মিক্সড। আজ তো মজা করে খাচ্ছে অনেক। আজকে তো মজা করে খাচ্ছ না, একা একা তো তুমি খাওই না। পুরো পেট ভরে খায় বলে মজা করে খাচ্ছি না। সে একা হাত দিয়ে খাচ্ছে, অনেক মজা। এটা খাও। আর সব খাও না, তুমি বসে আসো কেন? আমার রাতের খাবার হয়ে গেছে অলরেডি। আর সব হচ্ছে খাবে কিন্তু কিছু বলবে না যে কেমন। আম্মুকে এটা দাও, আম্মু টেস্ট করুক। নীরব কবি। আম্মু এটা টেস্ট করো। মিষ্টি হ্যাঁ এটা অনেক মজা। আপু কমেন্ট পড়ো না, মনময়ী আপু। এই যে পড়াম, তোমার না একটা নতুন অ্যাকাউন্ট খুলছো বলছিলা, ওইটা দিয়ে কমেন্ট করো না আপু। আজকে সুন্দর হয়েছে লুকটা, তাই আমি একটা মানে মেকআপ লুকটা নিয়েছিলাম হচ্ছে লিপস্টিক সোয়াচের ভিডিও বানাবো, বাট এখন পর্যন্ত এই আঙ্কেল টাঙ্কেল গুলা কোত্থেকে চলে আসে ভাই। এখন পর্যন্ত হচ্ছে গিয়ে আমি শুট করার মানে ও সবাই পেলাম। স্ল্যাংটা ইউজ করছে, স্ল্যাংটাও ভুল। হ্যাঁ আপু, তোমার এত সাজ দেখেছি, বাট এটা তোমার বেস্ট। জাস্ট এই মেকআপের টিউটোরিয়ালটা চাই, তাই এটা তো ভালো লাগতেছে তোমাদের। তাহলে তো শুট করলেই পারতাম, করি নাই। আর কি খাবো বলো, আমার অনেক মজা লাগছে আজকে। আমি একাই খাচ্ছি, এরা বসে আসতে পরে খাবে, বুঝছো? এরা যখন খাবে তখন আমি পাবো না ভাই, এই জন্য আমি আগে আগে খেয়ে নিচ্ছি। মাহিয়াপু কে খাও? এটা হচ্ছে শাহী টুকরা ফ্রম ফুড মহল। আমি বলি সবগুলো কি প্রাইস লেখা আছে? ফুড মহল পেজটাতে ভিজিট করবো। আপুদের কোয়ালিটি অনেক ভালো। আমার একটু রিভিউ দেন, কেমন লাগলো? ভালো মিষ্টি কম আছে মোটামুটি আর খুব বেশি মিষ্টি হলে তো খাওয়া হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ এটাই সব Moderate. বেশি মিষ্টি অনেকে আছে যে তোমার মিষ্টিটা কম খেতে পারে। আরাফাত তোমার কি হয়? আরাফাত আমার দেবর হয়। আসো আসো, এখানে আসলে তোমাকে সাদা লাগবে, দেখো সামনে আসতে হবে, এই যে সামনে সামনে আসলে সাদা লাগবে। এই যে এই যে এই যে এই যে গেম গেম খেলতেছে, মোবাইলের ভিতরে ঢুকেই যায়। ইস, এখানে আসো, আর হচ্ছে বসে বসে খাচ্ছে নিজের হাত দিয়ে। বাচ্চা বাচ্চা লাগে হাসিটা, তাই তোমার বয়সটা। থ্যাংক ইউ স্যার। হাই রাজি আদমিন, আদমিন শ্যামাবু। শ্যামাবু কেমন আছো? আর একটু কিভাবে খাচ্ছ তোমাকে দেখাবো। আমি একটু আর্শকে দেখাই, দেখো আর্শ কিভাবে খাওয়া দাওয়া করে। আর্শ কেমন লাগছে তোমার? মজা অনেক। তাহলে বুঝো এবার, আমার ছেলে হচ্ছে হাত দিয়ে সহজে খায় না, কিন্তু ওনার খুব মজা লাগে। ফুডমহলের লোকেশনটা আপু তুমি একটু ফুডমহল ইনবক্স করো। আপুদের পেজ থেকে তোমাকে হচ্ছে গিয়ে যদি তুমি ইনবক্স করো তোমার যেটা অর্ডার দেওয়ার ইচ্ছা তুমি সুন্দর করে অর্ডার দিতে পারবা, ঠিক আছে? আর একদম গরম গরম সার্ভ করবে ওনারা। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমার তো ফুড অনেক আগে আসছে, বাট আমি গরম করি নাই, ওভাবেই খাচ্ছি। বাসায় গিয়ে আবার এই যে আরো আছে, এগুলো হচ্ছে গরম টরম করে তারপর খাবো, তাহলে আরো বেশি মজা লাগবে। আমাদের খাবারের টেস্ট অনেক ভালো। হ্যাঁ, আবার অনেক মিষ্টি কিছু খাবার আছে যেটা আমার ভালো লাগে না, সেটা হচ্ছে কি মিষ্টি খাবারগুলো না মুখে গেলে আমার যেটা ফিল হয় পার্সোনালি অতিরিক্ত মিষ্টি লাগে। এটার মিষ্টিটা এত মডারেট, বিশেষ করে জর্দাটা যারা মিষ্টি খেতে পারো না আমার মতো আর কি, মিষ্টি কম খেতে পছন্দ করো, এটা তাদের খুব ভালো লাগবে। কারণ আমার অলওয়েজ এরকম জর্দা খুব পছন্দ। এটা আমি পুরোটাই খাইতে পারবো, এত মজা লাগে। আপু হাই, রূপাঞ্জল রাজ আপু কেমন আছো? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আরাফাতকে ভালো লাগছে। আরাফাত শেষ, তুমি তো গেছো, সমস্যা নেই, মানুষজন ক্রাশ খাইতেছে তোমার উপরে। আজকে আম্মু যেটা বলছে এটা কি সত্যি হবে না? আম্মু যে একটা কথা বলছে পরে বলবো। আপু আমার নাম পড়ো না। সুজানা এই তো হাই। শাহি টুকরা আমার অনেক ফেভারিট। হ্যাঁ এই শাহি টুকরাটা কিন্তু খুবই টেস্টি, দেখো ইভেন ডেকোরেশনটাও খুব সুন্দর। আমি এখান থেকেই খাইছি, আমি আর প্লেটে নেই নেই। আজ আমি আমার স্টুডিওতে আছি, এখানে বেশি কিছু নষ্ট করা যাবে না বুঝছো। বাসায় নিয়ে খেতে পারতাম, বাট এখানে নিয়ে আসছি, ডেলিভারিটা এখানেই রিসিভ করানো হয়েছে। আই লাভ চেরি, যেটা কিনা অনেক অকওয়ার্ড। যে কোনো কেক বলো বা ফুড বলো যেটার উপরে হচ্ছে চেরি দেওয়া থাকে না, আমি চেরিগুলো উঠে উঠে খেয়ে ফেলি। চেরি আর কিচমিচ না। আরাফাতের বয়স কত? আরাফাতের বয়স হচ্ছে 12 হবে এই ডিসেম্বরে। এই তুমি খালি বড় হইতে চাও না? 15 বলি তাহলে। আম্মু আপনার ছেলে বলে কি দেখেন, ওই বলে 12 না, ওই নাকি 12 না আরো বেশি। আপু তুমি কি এখন বাসায়? না আমি এখন স্টুডিওতে, এখানে কাজ ছিল, ঠিক আছে এখানে কাজ ছিল আজকে সারাদিন, এই জন্য এখানে। আর এখানে রিসিভ করেছি, বাসায় আবার ভেজাল হয়ে যায় ওখান থেকে টানাটানি, দেখছো এখানে বেশি ময়লা ময়লা করে খাচ্ছি না। বাট আমার একটা কথা থাকবে, যারা হচ্ছে গিয়ে এখানে বেশি হ্যাসল করো না। যার আপু আমার নাম পড়ো, মহিমা ইসলাম আপু। এই যে নাম পড়ছি আপু তুমি না, আমি আমার স্টুডিও আমার বাসা খুবই কাছাকাছি, ঠিক আছে? তোমরা অনেকে ভাবতে পারো এত রাত আমি এখানে সারা রাত থাকতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? এটা একটা বাসা। হ্যাঁ জর্দা মাই ফেভারিট ডেজার্ট। হ্যাঁ এই ডেজার্টটা খুবই মজা, অনেক টেস্টি, বিশেষ করে হচ্ছে যে এটার উপরে যেটা দেওয়া থাকে। আর কেমন লাগছে না বলে সবাই খাওয়া দাওয়া করবে। আমার পরিবেশ হচ্ছে থমথমে, কিন্তু সবাই যখন খাবে তখন হচ্ছে রমরমা হয়ে যাবে আর কি, লাইভের মধ্যে তারা কিছুই করতে পারবে না। আর সময় করলে আসবা আসবা না, এসো না, তুমি ময়লা হয়ে গেছো অনেক। আজকে মেকআপ লাইভ করছো না রে? আজকে না মেকআপ লাইভ করি নাই, ভাবছিলাম আসবো
পরে চিন্তা করলাম যে না, আজকে বাসায় মানে এখানে একজন গেস্ট আসার কথা ছিল, তো ওই জন্য হচ্ছে আর কি ওনার সাথে কথা বলতে বলতে লেট হয়ে গেছে, আমি রেডি আগেই হয়েছি। আচ্ছা ঠিক আছে। আমার ওয়ালাইকুম আসসালাম আপু, লাভ ফ্রম সিলেট, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ফুডমহলকে ট্যাগ করে আসছি, তোমরা যারা হচ্ছে ফুডমহল, আমি অত ভালো ফুড রিভিউয়ার না, ঠিক আছে, আমি জাস্ট কি বলতে পারি কেমন লাগছে, মজা লাগছে, দ্যাটস ইট, আমার মুখে ভালো লাগছে এইটাই, ঠিক আছে। আর আপুদের হচ্ছে জর্দাটা যেটা, এটা মাস্ট ট্রাই করবা। তাছাড়া হচ্ছে আপুদের যে ইয়েটা শাহি টুকরাটা অনেক টেস্টি। নিজের বিয়ের জর্দা নিজেই অনেক খাইছি তাই, আর আমি খাই নাই। আপু শাশুড়িকে তুমি দেখে পাওই নাই। বলছি তোমার পিছু এটা তোমার শাশুড়ি। হ্যাঁ আমার পিছনেই আছে, তোমরা দেখলা কিভাবে? অনেক চালাক, অনেক চালাক তো তোমরা, এই সব দেখে ফেলে। আপু ড্রেসের সাথে একটা অ্যাশ ড্রেসের সাথে একটা লুক দেখায়। আচ্ছা ঠিক আছে, অ্যাশ কালার পিকচার দিও, কেমন অ্যাশ আগে তো বুঝতে হবে। আজকে লুকটা একদম সিম্পল করছিলাম, বাট লিপস্টিকের সোয়াচ করতে পারি না। ওই কয়দিন ধরে তোমাদেরকে বলতেছি যে করব করব করব, করা হচ্ছে না। এখন বুঝে বুঝে খাইতেছে, কি সুন্দর বলেও না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো তোমরা হচ্ছে গিয়ে ফুডমহল যারা লোকেশন জানতে চাচ্ছ, আপু কিন্তু হচ্ছে কি বলে এটাকে, মানে অনলি অনলাইন সার্ভিস, ঠিক আছে, মেবি শুধু অনলাইন সার্ভিসই দেওয়া হয়, আই এম নট শিওর। বাট আমি যখন এর আগের বার ফুড এনেছিলাম তখনও কিন্তু অনলাইন সার্ভিসই ছিল। সো আমি যতটুকু জানি যে অনলাইন সার্ভিস, আর আপু খাবারগুলো বাসায় রান্না করে খুব যত্ন সহকারে, খাবারের কোয়ালিটি, রেস্টুরেন্টের খাবার আর এটার মধ্যে হাজার হাজার, হোমমেড ফুড হচ্ছে সব থেকে বেস্ট। হ্যাঁ তুমি যেটাই বলো না কেন, বাসায় তৈরি খাবার আর রেস্টুরেন্টের খাবার অনেক, মানে হাজার হাজার গুণ তফাৎ। সেটা অন্য এক ধরনের পরিবেশ, ঘরোয়া পরিবেশে তৈরি করা হচ্ছে, সবকিছু মেনটেন করা হচ্ছে, যেটা আমাদের রেস্টুরেন্টগুলোতে করা হয় না। তো আমি সবসময় এটা প্রেফার করি যে হ্যাঁ হোমমেড পেজগুলোতে বা হোমমেড ফুড যারা সেল করছেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আপু আরাফাতের উপর ক্রাশ খাইছি। লাভ নাই। লাভ নাই? কেন লাভ নাই? আপু তোমাকে এত সুন্দর লাগে কেন গো? তাই? আচ্ছা কিছু বলো, একটু ইয়ে করো। হ্যালো এক্স ক্রাশিয়ার মাই, আচ্ছা ক্রাশিয়ার মাই ক্যাথি, ক্যাথি ক্রাশিয়ানা। আচ্ছা তোমার ব্যাচ কত? আমিও কিন্তু ক্রাশিয়ান ছিলাম। ড্রেসটা দেখা, ড্রেসটা ফ্রম আলভিনা, এটার ভিডিও পাবা। হ্যাঁ আমি ভিডিও পোস্ট করব, এই ড্রেসগুলোর প্রমোশনাল ভিডিও ছিল। এই যে ড্রেসটা একদম যে কোনো সাইজ অ্যাভেলেবেল পাবা আলভিনাতে, ঠিক আছে। আলভিনার ড্রেসের কোয়ালিটি সব সময় আমার ভালো লাগে। আপুদের কুর্তির কালেকশনগুলো আমার মনে হয় বেস্ট। অনলাইনে আমি যত পেজ দেখছি আমার কাছে পার্সোনালি ফিল হয় যে কুর্তি কালেকশনগুলো খুবই ইউনিক হয়, আর সাইজ এত পারফেক্ট। মানে আমি জাস্ট বলেছিলাম অনলাইনে যে আপু 36 আমার বডি সাইজ, এত সুন্দর, মানে স্লিভগুলা বলো, আমার ড্রেসের ফিটিং বলো, এভরিথিং খুবই সুন্দর লাগতেছে এটার, মানে ফিটিংটা আমার কাছে। আরো অনেকগুলো ড্রেস পরছিলাম, ওগুলো আরো বেশি সুন্দর, বাট এটা লাস্টলি পরেছিলাম, চিন্তা করলাম তাহলে এটা পরেই লাইভে আসি। কি জানো আমার আইলাইনার দেখতে চেয়েছো কোনটা? হোয়াইটটা? হোয়াইটটা কিন্তু আইলাইনার না, এটা হচ্ছে জেফরি স্টারের একটা লিপস্টিক। ওকে আপু কমেন্ট পড়ো না কেন? সাদিয়া আপু, এই যে পড়লাম। ঐশী আপু আমার কমেন্ট পড়ো। ঐশী আপু তুমি দেরি করছো আজকেও? আপু হলুদ গ্যাস মেকআপ একদিন লাইভে করো। করি তো, তোমরা দেখো না, থাকো না, কিছু না, শুধু আর হচ্ছে বেড়াচ্ছে আর হাড্ডি চাবাচ্ছে আমার মতো, আমার মতন অভ্যাস হয়েছে হাড্ডি খাওয়ার। আপু কোন কলেজে পড়তে তুমি? আমি হোলি ক্রসে ছিলাম, খন্দকার। আর আরাফাত, আরাফাত তোমার অনেক ছোট হবে। আমরা বড় বউ আনবো না, ছেলের চেয়ে বড়। আপু তোমার হেয়ারে কি করছে? আমার হেয়ারে কিছু করি নাই আজকে, নর্মালি আছে। কি আসবা কথা বলবো? একটু লাইভ করো, দেখো কেমন লাগে, মানুষের সাথে কথা বলো। না আমার সাথে অফলাইন আসলে আমি কথা বলবো। অফলাইনে কি তোমার সাথে আমি কথা না। বলতে দিব? না মানে অফলাইন আমি সবার সাথে কথা বলতে পারবো, হ্যাঁ। online সব- তুমি
স্টুডেন্ট তাহলে ভালো স্টুডেন্ট আসলে কি জানি ছিলাম আর কি ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম প্রচন্ড ফাঁকিবাজ ছিলাম আমি তো সবগুলো লাইভ দেখি ঐশী হাসান হ্যাঁ দেখো তো মাঝের মধ্যে লেট করে ফেলো আপু হলুদের গেস্ট আচ্ছা করবো হুমায়রা তাসনিম আপু করবো ইনশাল্লাহ আপু আরাফাতের এই দেখো আরাফাত এই যে খন্দকার সামসানার ক্রাশ খাইছে তুমি কিছু বলো বলবো আম্মুরে বলবো আম্মু মারবে বুঝছো ভালো হয়নি আচ্ছা ব্ল্যাক আইলাইনারটা কোন ব্র্যান্ড ব্ল্যাকটা হচ্ছে তোমার কোন ব্র্যান্ড এটা ব্ল্যাকটা দাঁড়াও দেখাই ফ্রম বব আমরা লাইভেই ভাইয়াকে দেখতে চাই আচ্ছা দাঁড়াও ওকে আপু ক্রাশ গেছে আরাফাত তো গেছে এই যে আমার শাশুড়ি পিছনে বসে আছে কিন্তু অ্যানি বিশ্বাস মেসেজ আজকে কি আরো লাইভ করবো না আজকে লাইভ এখন ক্লোজ করে দিব আমরা বাসায় চলে যাব যদি একটু কালকে ইনশাআল্লাহ কালকে লাইভ আছে কালকে লাইভ আছে মেবি নট শিওর কালকে কি বার কালকে কত তারিখ? সানডে আমার 11 বছর বয়স আচ্ছা ভাইয়াকে আসতে বলো আচ্ছা ভাই আরেকবার আসো আরেকবার আসো আর দেখাই দিই আমরা লাস্টলি এখন চলে যাব আসো আসো হাতটা মুছে দিতে হবে নোজ পিনটা আজকে কিন্তু লুকটা একদম সিম্পল খালি লাইনার দিয়ে একটুখানি এই ভাই আপনারা কোত্থেকে আসেন এরকম উল্টা পাল্টা কমেন্ট করেন লজ্জা লাগে না বুকে চিনচিন করছে হায় আরাফাতকে দেখতে মন চায় আরাফাতকে দেখাইছে আরাফাত লজ্জা পায় অনেক হ্যাঁ নিচু হও আরাফাত আচ্ছা এখানে হাই আর বাই তাই না হায়ার বাই এখনই যাই তো হায়ার বাই আচ্ছা শুনো আচ্ছা হাই আর বাই একসাথে দিলে কিভাবে হবে সামনে আসো এই পাশে আসো আচ্ছা সবাইকে দেখতে চাই সবাই এই যে দেখো নানু দেখতেছে তোমাকে আল্লাহ আসো পিছনে এইটা আর বাসায় যাবো এখানে বসো এই বাবু এই দেখো ইয়ামিনকে দেখবাস তুমি না ইয়ামিনকে পছন্দ করো ইয়ামিনের একটা গল্প বলো তো শুরু হয়েছে ওর মানে ভেঙ্গাবে আর শোনো আমার দিকে তাকা এরকম করো এটা না পারো তুমি আমি ওই দিন ওকে মুখ ভেঙচি কাটছিলাম ও আমাকে এত রাগ দেখাইলো না ওকে না ও ভালো না পচা ওকে আর আনবো না আচ্ছা তুমি ভালো এই পিছনে আসো আপু হেইজা আর ওই কুর্তি নাই আপু ও আচ্ছা হেজার কুর্তির কথা বলছো আমি তো বলতে পারছি না আফটার লাইফ এর পরে আমার আপুর সাথে আর কথা হয় না আচ্ছা এখানে দাঁড়াও পিছনে তোমাকে দেখতে চাইছি দুই ভাই দাঁড়াও এখানে তাকাবা আয়নায় তাকাবা কেন আয়নায় তাকালে তো তোমার ট্যাগরা বলবে সব মনে হবে যে তুমি ট্যারা হয়ে গেছো চুলটা ঠিক করে এই যে আরাফাত তাহলে আমার পিছনে একজন আছে ঠিক আছে পিছনে কিন্তু একজন মুরব্বী আছে আর কবে আনবে স্টকে করতে আচ্ছা আপু আমি তো বলতে পারছি না এটার ব্যাপারে আসো আমরা এখন চলে যাব তোমাদের ভাইকে আবার দেখাই দিলাম আল্লাহ হাফেজ সবাইকে আচ্ছা শেষে তো যেতে পারলে আচ্ছা এই যে আরাফাত আচ্ছা লজ্জা দিও না আর হ্যাঁ ও হচ্ছে খুব লজ্জা পায় তো সবাই হচ্ছে ভালো থাকো আবার কালকে ইনশাআল্লাহ লাইভে চলে আসবো আর পেজ কিন্তু ট্যাগ করে দিয়েছি ঠিক আছে ফুড মহলের পেজটা ট্যাগ করা আছে এখানে লেখাও আছে ফুড মহলের নাম সো তোমরা হচ্ছে গিয়ে যেটা করবা যদি চাও ফুড অর্ডার করতে
এক্ষেত্রে তোমরা হচ্ছে একদম সুন্দর করে আপুর পেজটা ভিজিট করবা, যার যেটা অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে ওইটা অর্ডার করে নিজেদের বাসা অ্যাড্রেসটা দিয়ে ফোন নাম্বারটা দিয়ে ইয়ে করে ফেলবা। আর আসলে আচ্ছা, তো সবাই দয়া করবা, মাশাআল্লাহ বলতে ভুলবা না। আজকে তাহলে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি লাইভ। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।